ওম শান্তি শান্তি শান্তি। তিনি বারে বারে আমাদের মাঝে নেমে এসেছেন এই জন্য জানেন মানুষকে কতটা ভালোবাসে ভগবান। শুনে রাখুন, একটা মানুষও যতদিন ভগবানের কাছে প্রেম ভক্তি নিয়ে ফিরে না যাবে ততদিন ভগবান ওই জীবের দিকে তাকিয়ে থাকবেন, কবে তুই আমার হবি, কবে তুই আমার কাছে আসবি। সন্তান বাড়িতে ফিরতে গেলে যেমন প্রতীক্ষারতা মা উৎকণ্ঠায় থাকে, খোকা কখন আসবে, ভগবান প্রতিটি জীবের জন্য অপেক্ষা করে আছেন কবে জীব তার কাছে ফিরে আসবে। এ করুণা আমাদের মধ্যে নাই, এ করুণা ভগবানেরই একমাত্র আছে। এই জন্য প্রতিটি জীবের জন্য ভগবান ভাবেন কবে তুমি আমার হবে, কবে তুমি আমার কাছে ফিরে আসবে। এই প্রতীক্ষা জগতে কেউ না করলে এক ভগবানই অপেক্ষা করে আছেন, তারই তো সৃষ্ট আমরা, তিনিই তো আমাদের পরম পিতা। মাময়ী বংশ জীবলোক জীবভূতা সনাতন, তিনি অপেক্ষা করে আছেন। আমাদের মহাজন কি বলে জানেন, তুমি কতটা ভগবানকে খোঁজো, ভগবান তোমাকে তার থেকে কোটি গুণ বেশি খোঁজে। তুমি জীবনে কতটা ভগবানকে খুঁজেছো, সম্মান খুঁজেছো, অর্থ খুঁজেছো, বাড়ি গাড়ি খুঁজেছো, কিন্তু ভগবান তোমায় খুঁজছে। তার প্রমাণ নেবেন, তার প্রমাণ হলো মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে কি বলছেন জানেন, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদো ডাকে। কে ডাকছে আপনাকে আমাকে? ভগবানই ডাকছে। ভগবানের করুণা শুনলে এই মুহূর্তে হৃদয়ে একটা পরম আনন্দ পাবেন। আচ্ছা, আমি যদি কখনো মহা অপরাধ করি, মহা পাপ করি, বৈষ্ণব অপরাধ করলে, ব্রাহ্মণকে আঘাত করলে, সৎ সদাচারী বেদজ্ঞ ব্রাহ্মণকে অপমান বা শারীরিক আঘাত করলে, বৈষ্ণব অপমান করলে মানুষের মলমূত্রের কীট হতে হয়। আচ্ছা, আমি যদি কখনো মহা অপরাধের কারণে মলমূত্রের কীট হয়, এই সংসারে কোনো আপনজন কি ওখানে আমার জন্য দরদ করবে, মায়া করবে, করুণা করবে? কিন্তু গোবিন্দ কি বলছেন জানেন, অপরাধ করলেও, মলমূত্রের কীট হলেও আমি তোকে ত্যাগ করিনি রে। আহা, আমি ত্যাগ করিনি কেন জানো? তুমি তো আমারই। আমি যদি ত্যাগ করি তোমার আর ফিরে আসবার কোনো উপায় থাকবে না। ত্যাগ করিনি কেন জানেন? ওই মলমূত্রের মধ্যে যে আত্মা আছে ওটা কে? ওইটাই পরমাত্মা রূপী ভগবান। এমন ভাববেন না যে রাজার মধ্যে যে আত্মা আপনার মধ্যে সেই আত্মা না, একই আত্মা জগৎ বিরাজিত, একই আত্মা। অর্থাৎ মলমূত্রের কীটের মধ্যে যে আত্মাটা আছে একজন রাজা সাধুর মধ্যেও একই আত্মা। যদি ভগবানকে প্রশ্ন করি, প্রভু ওর মধ্যে নেমেছো কেন তুমি? গোবিন্দ বলেন, ওকে সবাই ত্যাগ করলে যে আমি ত্যাগ করতে পারি না, তো তুমি ওর মধ্যে আছো কেন মলমূত্রের কীটের মধ্যে? বললে, ওকে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করিয়ে আবার মানুষ করব, আবার গুরুরূপে ওকে কৃপা করব, হরিনাম দিয়ে কৃপা করব, সাধু সঙ্গ দিয়ে ওকে আবার যতদিন আমার ভক্ত না করতে পারবো আমি ওকে ত্যাগ করব না। সবাই ত্যাগ করলেও আমি ওকে কোনোদিনই ত্যাগ করব না। এই ভগবানের এই করুণা, এই দয়া পাবেন সংসারে? কারো মধ্যে আছে কি বাবা? এই জন্য সংসারকে ভালোবাসাটা সহজ, সংসারের ভালোবাসাটা নিগড়িয়ে কিছুটা ভগবানকে দিন। ভগবানকে ভালো না বাসলে জীবনে বড় ক্ষতি হয়ে যাবে, ক্ষতি তো হয়েই গেছে। জগৎকে ভালোবেসে, সংসারকে ভালোবেসে, দেহ গেহ স্ত্রী পুত্রের প্রতি অতিরিক্ত আসক্তি অনুরাগের কারণেই তো আমরা জন্ম মৃত্যু চক্রে ফেসে গেছি। এই জন্য ভালোবাসাটা ভগবানকে কিছুটা দিন। আর এই ভালোবাসাটা যতদিন দিতে না পাচ্ছেন, ব্রহ্মা কি বলছেন জানেন, তাবদ গৃহস্থে না কারা গৃহম গৃহম তাবগ্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মা বললেন, গোবিন্দ তোমাতে যে ভালোবাসা দেয়নি তার সংসার সংসার না, ওটা কারাগার। ব্রহ্মা স্তুতিতে বলছেন, হে গোবিন্দ, জীবের হৃদয়ের অনুরাগ ভালোবাসা যতদিন তোমাকে না দেবে ততদিন তার গৃহ হবে কারাগার, তার হাতে উঠবে মায়ার শৃঙ্খল। আর কি বলেছেন, তার হৃদয়ের ভালো গুণগুলো চুরি হয়ে যাবে, স্তেনা চোর হয়ে যাবে, অসৎ গুণগুলি, অসৎ ভাবনাগুলি জীবের হৃদয়ে স্থান পাবে। দয়া, মায়া, সন্তোষ, ক্ষমত, এইগুলি তার, করুণা, এই গুণগুলি থাকবে না। এখন মানুষের অবস্থা তাই, হৃদয়ে দয়া, করুণা, কৃপা,
আদর্শ, এগুলির বড় অভাব কেন জানেন? কারণ ভগবানকে মনটা না দিলে মনটা চুরি হয়ে গিয়ে সদ্গুণগুলো মন চুরি করে অসৎ বস্তুগুলোর মধ্যে দিয়ে রাখে। বড় অভিশাপ পোহাতে হবে জানেন, যদি মন ভগবানকে না দেওয়ার একটাই উপায়, ছোঁয়াচে রোগীর পাশে যদি বারবার যাতায়াত করেন, ছোঁয়াচে রোগ যেগুলো, সংক্রামিত ব্যাধি যেগুলো, সেই রোগীর পাশে বারবার গেলে আমাদের মধ্যে রোগটা যায় কিনা বাবা? যায় কিনা? সেটা আমরা করোনাকালীন সময় বুঝতাম। যাদের সংক্রামিত ব্যাধি আছে তার পাশে বারবার যাতায়াত করলে আপনার ভিতরেও ওই রোগ হবে। ভক্তিটাও ওই একই রকম, যার ভেতরে ভক্তি আছে সেই সাধু, সেই সন্ত, তাদের কাছে বারবার যাতায়াত করেন, তার রোগটা আপনার ভিতরেও প্রবেশ করে যাবে, ভক্তিটা সংক্রামিত হবে আপনার উপরে। এই জন্য সাধু সঙ্গের এত মহামহিমা। আজ পর্যন্ত মহৎ কৃপা ছাড়া, সাধু কৃপা ছাড়া কারো আধ্যাত্মিক জ্ঞান ভক্তি জগতে হয়নি, হবেও না। গোবিন্দ বললেন, আমার কৃপা আগে না, আগে ভক্ত কৃপা, আগে ভক্ত মহিমা। এই জন্য জীবনে সাধু সঙ্গের ন্যায়, মহৎ কৃপার ন্যায় আর কোনো মহিমা নেই। বলছিলাম, ভগবান তার বড়ত্ব ঐশ্বর্যকে আর কুলে রেখে তিনি আমাদের সাথে মিশেছেন, কারণ তার সাথে যাতে আমার সম্বন্ধটা, প্রেমটা, সম্পর্কটা ঘনীভূত হয়। এই করুণাটা একবার হৃদয় দিয়ে অনুভব করলে ভালো না বেশি পারবেন ভগবানকে। আমি একটা কথা প্রায় বলি প্রবচনে, আপনি রাত্রি যখন ঘুমান না, পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে, আপনার মধ্যে ভগবান জেগে থেকে আপনাকে ঘুম পাড়ায় না। আত্মা যদি ঘুমিয়ে পড়তো আপনার ঘুম আর ভাঙতো না। বলুন তো, আমার শরীরটাকে পাহারা দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে যে জেগে থাকে, তার থেকে আপনজন কেউ আছে গো? মাও কি সন্তানের শিয়রে 1 মাস জাগতে পারে? স্ত্রী কি পারে গো? ভাই বন্ধু কি পারে একজন মানুষকে 1 মাস ঘুম পাড়িয়ে সে নিজে জেগে থাকে? গোবিন্দ বললেন, আমি হৃদয়ে জেগে থেকে তোমাকে ঘুমাই, আমি পাহারা দিই তোমার শরীরটা, আমি ঘুমালে তোমার ঘুম আর কোনো কালে ভাঙবে না। এমন আপনকে ভালো না বেশি পারা যায়? কিন্তু এতটা মূঢ়, আমার মতো মাদিস অবজনশীল জীবের এতটা দুর্বুদ্ধি, সবাইকে মন দিলাম, সবার প্রতি ভালোবাসা ছুড়ে দিলাম, শুধু ভগবানকে ভালোবাসলাম না। এই কথাটা কবে মনে পড়বে জানেন আপনাদের? মৃত্যুর পরে শ্মশানের কলসি ভেঙে দিয়ে দেখবেন কেউ আর ওদিকে তাকায় না। গুণীজনেরা বলে কি, এবার গৃহে ফিরে চলো, ওদিকে আর কেউ চেও না। ভগবানের আর এক নাম দীনবন্ধু, কৃষ্ণের আর এক নাম দীনবন্ধু। দীনবন্ধু মানে কেউ যখন আর আপনার দিকে তাকাবে না, মৃত্যুর পরে রহস্য অন্ধকার পদে গোবিন্দ বলেন, ওই দেখ সবাই আপনজনরা, আর তোর দিকে তাকাবার কেউ নেই, আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি দাঁড়িয়ে আছি তোকে নেওয়ার জন্য, আমি দীনবন্ধু, আমি ছাড়া তোর শেষের সাথী। এগুলো আবেগের কথা না, আবেগ এসে যায়, এগুলো আবেগের কথা না। ভগবান যেন বললেন, ওই দেখ চিতায় কলসিটা ভেঙে আর কোনো জন তোর দিকে তাকায় না, টাকাগুলো ব্যাংকে, অলংকারগুলো সিন্ধুকে, স্ত্রী ঘরে রইল, আপনজনরা ফিরে গেল, মৃত্যুর ওপারের পথে আমি ছাড়া যে তোর কেউ নেই, আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কত ভূতের ব্যাগার খাটবি, আর কত ভূতের বোঝা বইবি, আয় ফিরে আয়, এখানে চির বসন্ত, এখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ফিরে আয়। এ ডাক আমাদের কানে যায় না, এই মর্মবাণী আমাদের হৃদয়ে স্পর্শ করে না। তাই নিবেদন করব, সাধু সঙ্গের আশ্রয় নিন, হরিকথার আশ্রয় নিন, কারণ তস্মিন মহামুখরিত মধুবী চরিত্র ছাড়া ভগবানে অনুরাগ যেতে পারে না, প্রেম যেতে পারে না। ভগবান কিভাবে নিজের বড়ত্বকে, বিভূতত্বকে কুলে রেখে মিশেছেন আমাদের সাথে, তার কয়েকটা প্রমাণ নিন। এখানে তাপগুলো চলে আসছে, একটা কিছু পর্দা দিয়ে দিতে পারো পারলে, জ্বালা করছে। শুধু ভক্তগণ, দীর্ঘ 7 ঘন্টার পথ অতিক্রম করে আমি 1 সেকেন্ডও বসিনি, মুখে একটু জল দেওয়ারও সুযোগ হয়নি। আপনাদের এই ব্যাকুলতা দেখে, অপেক্ষামানতা দেখে আমি আমার পথের কষ্টই ভুলে গেছি। আমার কেন জানি মনে হচ্ছে আপনারা অনেক বিজ্ঞ শ্রোতা, অনুভবী শ্রোতা। এটা আমার হৃদয়ে স্পর্শ করেছে, আপনাদের প্রশংসার জন্য বলছি না। প্রতিদিন আপনাদের চরণ আশীর্বাদে, গুরু মহারাজের অশেষ বিশেষ করুণায় সাধু সঙ্গ নেওয়ার কৃপা হয়।
কিন্তু আপনাদের কাছে এসে আমি আমার ক্লান্তি ভুলে গেছি। হরিকথার উৎকণ্ঠা যেখানে যত ভক্তদের মধ্যে বেশি, সেখানে ভগবানের মহিমা তত প্রকাশ হয়, করুণা তত প্রকাশ হয়। আসুন আমরা শ্রবণ করি ভগবান কতটা তার বিভু তত্ত্বকে, অনন্তকে তিনি লুকিয়ে রেখে আর এসেছেন। আচ্ছা, পাণ্ডবদের সাথে কুরুক্ষেত্রে যুদ্ধের আগে গোবিন্দ পিয়নের কাজ করেছেন, দূতের কাজ। দূত মানে পিয়ন। স্বয়ং ভগবান চিঠি নিয়ে, সন্ধির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে যাচ্ছেন। এটা কি ভগবানের কাজ? একটু কথা বলবেন। কতটা মিশেছেন আমাদের মাঝে এসে ভগবান, আমাদের আপন করবার জন্য, আমাদের ভালোবাসা নেওয়ার জন্য, পঞ্চ পাণ্ডবদের দুতিয়ালি করার জন্য। যদি ইন্দ্রকে ডেকে গোবিন্দ বললেন, ইন্দ্র যাও তো এই বার্তা নিয়ে যাও তো দুর্যোধনের কাছে, ইন্দ্র ধন্য মনে করতেন। যদি ব্রহ্মাকে বলতেন ভগবান, ব্রহ্মা বলতো তোমার সেবার সুযোগ পেয়েছি প্রভু, তুমি একটা অন্তত আমাকে সেবার সুযোগ দিয়েছ। সেই ব্রহ্মাকে না বলে, ইন্দ্রকে না বললে যারা ধন্য মনে করত, স্বয়ং কৃষ্ণ সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গেল। আমায় দেখান না এরকম একটা চরিত্র। স্বয়ং ভগবান পাণ্ডবদের এত ভালোবেসেছেন যে তাদের জন্য দূত হয়ে যাচ্ছেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে যখন কৃষ্ণ গেলেন, হস্তিনাপুরে গেলে জানেন কারো কারো জীবনে খুব শখ থাকে ভালো বাড়ি করার, পরিপাটি করার, যেন সাজিয়ে তার মন ভরে না। তো হস্তিনাপুরের মধ্যে সব থেকে সুন্দর করে পরিপাটি প্রাসাদটা ছিল দুঃশাসনের। কারো কারো শখ বেশি থাকে। দুঃশাসন বলছে, কৃষ্ণ তোমাকে আজ আমার এই কুটিরে থাকতে হবে না, পুরো হস্তিনাপুরে আমার মতো এরকম সুন্দর মনোরম অট্টালিকা নাই। কৃষ্ণ মনে মনে বললেন, দ্রৌপদীর মতো সতীর চুল ধরে যারা, তাদের গৃহের দিকে আমি ফিরেও তাকাই না। দুঃশাসনকে বলছে সেদিকে ফিরে তাকাই না। আচ্ছা, দুর্যোধন বলছে, কৃষ্ণ তোমার জন্য 56 ব্যঞ্জন আর খাদ্যাদি তৈরি করা। কৃষ্ণ তখন বলছেন, খাদ্য গ্রহণের দুটো কারণ লাগে। খুব মন দিয়ে শুনুন, খাদ্য গ্রহণ করতে গেলে দুটো কারণ লাগে। এক, পেটে উদরে ক্ষুধা লাগে, আর যিনি দিচ্ছেন তার সেবার ভাব লাগে। তো তোমার ভাবেরও অভাব, আর আমার ক্ষুধাও এখন নেই দুর্যোধন। ভগবান দুর্যোধনের হস্তিনাপুরে বলছেন ক্ষুধা নেই, অথচ সেই ভগবান কিছুক্ষণ পর বিদুরের বাড়িতে 20 বার চেয়েছেন আমাকে খেতে দাও, বড় ক্ষুধা লেগেছে। ভক্তের ভক্তিটাই ভগবানের ক্ষুধা। দ্রব্যের কাঙাল তো ভগবান নন, ভক্তের ভক্তিটাই ভগবানের ক্ষুধা বাড়িয়ে দেয়। প্রেম নৈব বাচর, প্রেম নৈব উচাকর মাদ্য বন্ধকৃত। ভগবান উপাচারের কাঙাল না, ভাবের কাঙাল। তখন বলছেন দুর্যোধন, তখন বলছেন আহারটা আমার এখানে করা উচিত কানা কেশব তোমার? বলে কেন? বলেন দেখো তোমার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। আপনারাও শুনুন, পারিবারিক সম্পর্কটা হলো শ্রীকৃষ্ণের ছেলে জাম্ববতীর ছেলে শাম্ব। শ্রীকৃষ্ণের সন্তানের নাম শাম্ব। এই শাম্ব মানে শ্রীকৃষ্ণের সন্তান শাম্বের সাথে বিবাহ হয় এই দুর্যোধনের মেয়ে লক্ষণার। সেই সূত্রে এরা বেয়ায়ও হয়। তখন দুর্যোধন দাবি করছে, আপনি ছেলের পিতা আর আমি মেয়ের বাবা, আপনার ছেলের সাথে আমার মেয়েরই তো বিবাহ হয়েছে, এই সম্পর্কে আপনি কিছু আহার করুন। গোবিন্দ বললেন, ভক্তির সম্পর্ক ছাড়া জগতের সম্পর্ক আমি স্বীকার করি না, একমাত্র ভক্ত ভক্তির সম্পর্কই স্বীকার করি। দুর্যোধন, আজ তোমার এখানে আমি নিতে পারবো না, আমার নিমন্ত্রণ আছে ওই কাঙাল বিদুরের বাড়ি। ভগবান এ কথাও বলতে পারেন দুটি। আচ্ছা, আমার কি মনে হয় জানেন, গোবিন্দ তো অর্জুনের রথে সারথি হলেন, তাই না? আহা, ভগবান কারো ড্রাইভার হচ্ছেন, সারথি হচ্ছেন, কল্পনা করুন তো। আচ্ছা, যে সারথি হয় ওই রথটা ধোয়া মোছা করার দায়িত্ব কার থাকে? সারথির না রথের মালিকের? সারথির। ড্রাইভারই তো গাড়িটা মুছে রাখে। অর্জুন বসবে বলে কৃষ্ণ অর্জুনের বসার জায়গাটাও পবিত্র করে রাখত। ঘোড়ার ঘাসটা, জলটাও কৃষ্ণ খাওয়াতো। জগৎ বিস্ময় প্রকাশ করে বললেন, স্বয়ং ভগবান তুমি অর্জুনের সারথি হয়ে আজ ঘোড়ার জল খাওয়াচ্ছ, আজ রথ নিজে হাতে পরিষ্কার করছো। বলেন, ভক্তের জন্য করতে এটা যে আমার ভালো লাগে। ভক্তের জন্য আমি নিজে জ্বলন্ত আগুনও খেয়েছি, ভক্তের জন্য আমি বিষও খেতে পারি, ভক্তের লাগি আমি কি না করতে পারি। ভক্তই তো আমার সব।
আমাদের কাছে ভগবান ছাড়া জগতের অন্য কিছু থাকতে পারে, কিন্তু ভগবানের কাছে ভক্ত ছাড়া, ভক্তি ছাড়া আর কিছু তার প্রিয় নয়। ভক্তের লাগিয়া কৃষ্ণ আগুনও খান, অনলও খান, বিষও খান ভগবান ভক্তের জন্য। সেই ভগবানকে যারা ভালোবাসতে পারেনি তাদের জীবনে বৃথা, তাদের জীবনই ব্যর্থ। এই জন্য ভগবান আজ অর্জুন একদিন বলছেন, সখা, বিশ্বদেব সাম্যকে দাঁড়িয়ে, গুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে, ওদের একটা বাণের কাছে অর্জুন টিকতে পারে না। তবে একটা বাণ যদি আমার বুকে এসে লাগে, কৃষ্ণ কি বলল জানো মা? কৃষ্ণ বলছে, অর্জুন, এই জন্য তো আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে পেছনে রেখেছি। যদি কখনো বাণের আঘাত আসে আমি বুক পেতে দেব, তোমার বুকে যেতে দেব না। এই হলো ভগবান, এই হলো তার নিষ্কিঞ্চন শুদ্ধ ভালোবাসা। অর্জুন, কখনো তীর যদি আসে আমি বুক পেতে দেব। ভীষ্মদেব সরসজ্জায় কেঁদেছিলেন কেন জানেন? বহু তীর ছুটতে গিয়ে কৃষ্ণের গায়ে লেগেছে, রক্ত ঝরেছে। ভীষ্মদেব সরসজ্জায় কৃষ্ণকে দেখে কাঁদছেন আর বলছেন, হে প্রভু, আমি নিজে হাতে তোমার গায়ে তীর বর্ষণ করেছি, কত আঘাত দিয়েছি, তুমি আমার এই যাত্রার সময়ে, অন্তিম সময়ে কাছে এসেছ। হে পার্থ সারথি, হে ভক্তের ভগবান, অনন্য তোমার ভক্তের প্রেম। অর্জুনকে মাঝে মাঝে অর্জুন ভয়ে বলতো, কৃষ্ণ, যদি তোমা থেকে আমি আগে চলে যাই। কৃষ্ণ একদিন দুটো হাতের মধ্যে নিয়ে কি বলেছিলেন জানেন? অর্জুন, তবে শোনো, আমাকে যখন জীবন রথের সারথি করেছ, আমাকে যখন সখা বলে ডেকেছ, তবে জানো এই জগতে আমি তোমার আগে চলে যাব, আমার আগে তোমাকে আমি কোনোদিনই যেতে দেব না। এ কথা রেখেছিলেন কৃষ্ণ। অর্জুনের আগেই ভগবান অপ্রকাটে চলে গিয়েছিলেন, অর্জুন পরে গিয়েছিলেন। এই ভগবান এত কথার অর্থ কি জানেন? এত কথা বলবার অভিপ্রায় হলো একটু মনের ভালোবাসাটা, অনুরাগটা তাকে দিতে হবে, না হলে এ জীবনে অভিশাপ ঘুচবে না। এই সংসারে আপন বলতে একমাত্র শ্রীগুরু ভগবান, ভক্ত ভক্তি ভগবান, এই ছাড়া জগতে আপন কোথায়? এই সংসারটা আমাদের কাছে একটা চুক্তির, জানেন? যতদিন দিতে থুতে পারবো ততদিন তারা আমার। যতদিন রূপ আছে, যৌবন আছে, অর্থ আছে, তাদের জন্য কিছু করতে পারবো, ততদিন ওরা আমায় মনে রাখবে। সংসারের সুখ আপনার থেকে যদি আর কেউ না পায়, আপনাকে তারা ছেড়েই দেবে, বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জন্য এই অনিত্য সংসারে, কাল কবলিত সংসারে ভগবানকে ভালোবাসাটাই জীবের একমাত্র কর্তব্য। সনাতন গোস্বামীর প্রশ্নে মহাপ্রভু এই কথাই বলেছিলেন, সম্বন্ধ একমাত্র অভিদেহ, কি বলেছিলেন? সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। সম্বন্ধ কৃষ্ণ, অভিদেহ কৃষ্ণ ভক্তি, আর জীবনে প্রয়োজন হলো প্রেম। এই তিনটি সমগ্র নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। সম্বন্ধ ভগবানের সাথে, অভিদেহ মানে কর্তব্য হলো ভগবানকে ভালোবাসা, আর প্রয়োজন হলো জীবনে প্রেম। অর্থ হলেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হলেই জীবন সার্থক হবে, শান্তির হবে, এমন নয়। জীবনে যদি প্রেম থাকে তবে জীবন সার্থক হবে। সেটা হয়েছে গুরু নানকের, হয়েছে মীরাবাইয়ের, হয়েছে ভক্ত প্রহ্লাদের, হয়েছে সবরীর। ভক্তদেরই জীবন পূর্ণতা পেয়েছে। ধনী মানিকে ইতিহাসে কতজন মনে রাখে বাবা? পৃথিবীতে কত ডাক্তার, পাইলট আছে, কে তাদের কথা মনে রাখে? কিন্তু রূপ সনাতনকে ঘরে ঘরে মানুষ পূজা করে কেন? কারণ রূপ সনাতনী ভজন করেছিলেন, জীবনে প্রেম পেয়েছিলেন, এই জন্য জগতে তারা পূজিত। ইতিহাসের পাতা খুলে কার নাম কে কবে লিখে রাখবে একদিন ভুলে যাবে। ইতিহাস বিকৃতি হবে, ইতিহাসের পাতা থেকে মুছে যাবে ঐতিহাসিক নামগণ, কিন্তু মুছে যাবে না ভক্তি, মুছে যাবে না ভক্তের কোনো ইতিহাস, কোনোদিন মুছবে না। এটা ভগবানই রক্ষা করবেন। এই জন্য ভগবানই ভক্তিটাই হলো জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। ভজন যদি না থাকে, না ভক্তি যদি না থাকে জীবনে, কি হবে জানেন? লবণহীন সবজির মতো। ওইটুকু লবণ দিলেন না বলে সবজিটা আস্বাদন হলো না। মহানম্রত ব্রহ্মচারীজি বলেছিলেন, ইটের ওপরে যদি আরেকটা ইট দেন, ও পাজা হতে পারে, পাঁচিল হবে না, মন্দির হবে না। মাঝখানে যদি সিমেন্টটা না দেন, আমাদের জীবনের মাঝখানে যদি ভগবত ভজন না থাকে, ভক্তি না থাকে, আমরা পড়েই যাব। গেছি তো পড়ে।
আজ মানবতা মনুষ্যত্ব কোথায়? মানুষের ভিতরে অন্তত মনুষ্যত্ব মানবতাটা আজ অনেক হারিয়ে যাচ্ছে। পিতামাতার প্রতি সন্তানের যে নিষ্ঠুরতা, চারিদিকে আজকের যে প্রতিকূলতা, এটাই প্রমাণ করছে ভক্ত ভক্তি ছাড়া মানুষের মানবতাও জাগতে পারে না, মনুষ্যত্বও জাগতে পারে না। তাই অনুরোধ করব, কে না উপায়েন মন কৃষ্ণ নিশে বয়াত, যে কোনো উপায়ে মনটা ভগবানের প্রতি একটা সম্বন্ধ যুক্ত করুন। তবে এইটুকু বলতে পারি, সাধুমুখে হরিকথা শুনলে মন যত ভগবানের সাথে যুক্ত হওয়া যায়, অন্য কোনো উপাসনা অন্য কোনো যাগযজ্ঞ এমনটা নয়। এই জন্য বেশি বেশি সঙ্গ করুন, স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ হরিকথা শ্রবণ করুন। এই হরিকথা জীবনের একটা বড় প্রাপ্তির বিষয়। আর জীবনে একটা অনুরোধ করে পাঠ বিশ্রাম করব, সেটি হলো হরি কথা এবং হরি নামটাকে হৃদয়ে আজ এই মুহূর্তে একটা শুভ সংকল্প করে যান। দিনের রাতের মাঝে আমি হাতে মালা না নিয়ে জপ করতে পারি, আমার জিহ্বাটা যেন মাঝে মাঝে নামে নাড়ায়। অন্তত জিহ্বা নাড়াতে যদি অলসতা আসে, আমাদের আর মুক্তির পথ কোথায়, কল্যাণের পথ কোথায়? হরিনাম মহিমাটা জগতে একটু গ্রহণ করুন। হরিনাম মহিমার এক অনন্ত মহিমা। সুখদেব গোস্বামী দুটো জিনিস বলেছেন। দুটো জিনিস কি বলেছেন জানেন? বলে, কানটা খাড়া করে সাধুমুখে হরিকথা শোনো, আর জিহ্বাটা নাড়াও হরি নামে। আর কিছু করা লাগবে না এই যুগে। কান খাড়া এবং জিভটা নাড়াতে হবে। হরি নামে জিভটা তরঙ্গাই তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিদুনতি। তোমার জিহ্বাটাকে রূপগোস্বামী বলছেন, সমুদ্রের যেমন তরঙ্গ ওঠে, তোমার জিহ্বাই যেন তুণ্ডে তাণ্ডবিনী রতি, হরি নামে তরঙ্গ ওঠে। খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথা নাম লও। এই নাম যদি নিতে পারো, নাম মহিমার কথা একটু বলা উচিত। নাম মহিমা না বললে, যুগ ধর্ম নামের চর্চা না করলে ভাগবত কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। তো নামটা এই কলিযুগের যেহেতু যুগ ধর্ম, নাম মহিমা আপনাদের বলি। দেখুন, খুব অপূর্ব লীলা। আমি বলার আগে শিহরণ হচ্ছে। এটা অত্যন্ত আমার খুব প্রিয় একটি লীলা। যতবার ভাবি, যতবার অনুসরণ করি, মনন করি, হৃদয়ে উচ্ছ্বসিত আনন্দের তরঙ্গ বন্যা বয়ে যায়। আপনাদেরও নিশ্চয় হৃদয় স্পর্শ করবে। শুনুন নাম মহিমা। নারদের চিরকাল কাজ হলো লীলাকে প্রকট করা। নারদের কাজই তো তাই, ভগবানের মহিমাকে, লীলাকে জগতে প্রচার প্রসার করা। তো একবার পর্বতে ঋষিমুনিদের দ্বারা ওইখানে একটি ভাগবত সভা এবং ভাগবত অধিবেশন হচ্ছে। ওই ভাগবত অধিবেশনে যত মৃত্যুঞ্জয়ী ঋষিমুনি, বশিষ্ঠদেব, বিশ্বামিত্র বা সপ্ত ঋষিকুল সকলেই আছেন, ভৃগু। তো সেই সভাতে কাশীর মহারাজ যিনি তৎকালীন ছিলেন, তিনি ওই সভাতে যাচ্ছেন। তো কাশীর যিনি মহারাজ যাচ্ছেন, ওখানে নারায়ণ এসে উপস্থিত হয়ে বলছেন, নাম সুকান্ত। বললেন, দেখুন, আপনি সব মনীন্দ্রকে, যোগীন্দ্রকে প্রণাম করবেন, কিন্তু বিশ্বামিত্রকে যেন প্রণাম করবেন না। নারদ মাঝে মাঝে বাদিয়ে দেয়, আর বাদানোটা সেটা লীলা হয়ে যায়। বাদানো মানে এখানে অঘটন না, সুঘটন ঘটান নারদ। তো উনি কোনো একটা লীলা ঘটাবেন বলে রাজাকে প্রেরণা দিয়ে, আচ্ছা আপনি কাশীর রাজা, আপনি বিশ্বামিত্রর মতো তেজস্বী ক্ষত্রিয়, তাকে কেন প্রণাম করতে যাবেন? মাথায় ঢুকিয়ে দিল এক বুদ্ধি। তো বলছে, নারদ যখন বলছে, তখন বিশ্বামিত্রকে প্রণাম করা ঠিক হবে না। সব ঋষিকে প্রণাম করলেন, কিন্তু বিশ্বামিত্রকে, আচ্ছা বিশ্বামিত্রের তেজ তো আপনারা জানেন, এত বড় তেজস্বী ঋষি দুর্বাসা এবং বিশ্বামিত্র, ঋষি জগতের বড় তেজস্বী ঋষি। তো বিশ্বামিত্রকে প্রণাম না করলে বিশ্বামিত্র অত্যন্ত ক্ষিপ্র হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে রামকে বলছে, রাম, তুমি থাকতে এত অপমান আমাকে সহ্য করতে হলো। তুমি বর্তমানে রঘুপতি, তুমি অযোধ্যার নৃপতি। তো কি বলছেন? বলছেন, আজকে কাশীর রাজা সবাইকে প্রণাম করলো, অথচ আমাকে প্রণাম করল না। রাম বলছেন, যিনি গুরু অবজ্ঞা করেন তার বেঁচে থাকার অধিকার। ভালো করে শুনুন, রাম বলছে, যিনি গুরু অবজ্ঞা করে, আমি রাম, আমি এই তীর্ধনুক নিলাম। গুরুদেব, আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি, কাল প্রভাতেই আমি কাশীর রাজাকে নিজে বাণের দ্বারা হত্যা করব। গুরু অবজ্ঞার মুখ দেখানো উচিত নয়। এটা শুনে বিশ্বামিত্র খুশি হওয়ার কথা কি না বাবা? ওনাকে তো প্রণাম না করে অপমান করেছে। উনি বললেন, রাম কথা রেখো।
রামচন্দ্রের এই বার্তাটা সুকান্তর কাছে আবার নারদ না একজনের দ্বারা পৌঁছে গেল যে দেখুন আগামীকাল সকলে স্বয়ং রামচন্দ্র আপনাকে বাণের দ্বারা মারবেন। আচ্ছা, এই কথা যদি অন্য কেউ মারতে আসলে উপায় থাকে, ভগবান যদি কাউকে মারার সংকল্প করেন তার আর বাঁচার আশা থাকে কি বাবা? উনি তখন কি করবেন উপায় না পেয়ে বলছে, যার কারণে আমার এই অভিশাপ সেই নারদ কোথায়? তখন আর নারদকে পাওয়া যাচ্ছে না। তো নারদকে না পেয়ে তিনি একজনের সহৃদয় ব্যক্তির কাছে যখন পরামর্শ চাইলেন, লক্ষ্য করুন, পরামর্শ চাইলেন, তিনি বললেন এক কাজ করো, ওই যে পর্বতে ওখানে মা অঞ্জনা মানে হনুমানের মাতা ঠাকুরানী অঞ্জনা তপস্যা করছে। মায়েদের হৃদয় বড় কমল হয়, মায়েদের হৃদয়ে দয়া মায়া থাকে, যাও তো। হনুমানজি রাম ভক্ত, উনি একটা কৃপা করতে পারেন, কিন্তু রাম তোমাকে মারবে কথা যদি হনুমান শোনে, হনুমান তোমার পেছনে দাঁড়াবে না। তুমি অঞ্জনা মায়ের কাছে যাও। মায়ের কথা হনুমান বড্ড বেশি আদেশ পালন করে। আর সেই অঞ্জনা মায়ের ভজন কুটিরের সামনে গিয়ে এই কাশীর মহারাজ কাঁদতে শুরু করেছেন। এখন মায়েদের হৃদয় বড় কোমল হয়, কারো কান্না দেখলে মায়েরা অন্তত সহ্য করতে পারো না। ধ্যান ভঙ্গ করে অঞ্জনা বলে, বাছা তুমি কাঁদছো কেন? কে তুমি? বলে, আমি কাশীর রাজা মা, কাল সকালেই একজন প্রভাবশালী আমাকে হত্যা করবেন মা, আমি জীবন ভিক্ষা নিতে এসেছি তোমার কাছে। রামের কথা বললেন না, কারণ অঞ্জনাও তো জানেন রামকে। যখন বললেন, বাবা দেখো আমি কোন একটা উপায় করতে পারি কিনা, তুমি কেঁদো না, বসো। বললেন, দেখো আমি তোমার একটা উপায় করবই, যেভাবে হোক তোমার জীবনকে আমি রক্ষা করার চেষ্টা করব। আমি তপস্বিনী অঞ্জনা, হনুমানের মাতা কথা দিচ্ছি, পবন স্ত্রী আমি কথা দিচ্ছি। হনুমান যখন এসে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলো, হনুমানের হাতটা ধরেছে অঞ্জনা, হাত ধরে বলছে, হনুমান আজ পর্যন্ত আমার সব কথা তুই রেখেছিস, এ আমার চরণে শরণাপন্ন হয়েছে, কাল ওকে একজন হত্যা করবে, তুই ওকে বাঁচা, এটা আমার আদেশ। মায়ের হাত ধরে হনুমান প্রতিজ্ঞা করছে, ভগবান হলেও আমি তোমার আদেশ রক্ষার জন্য ওকে বাঁচাবো। কি ইচ্ছা ভগবানের, যদি ভগবানও হয় আমি তোমার কথা রক্ষার জন্য মা আমার সমস্ত তপস্যা দিয়ে ওকে বাঁচাবো। তখন নিশ্চিন্ত হলেন কাশীর মহারাজ। হনুমান যখন কথা দিয়েছে, এসে বলছে, আচ্ছা তোমাকে মারবে কে বলো? যখনই বলেছে রঘুপতি রামচন্দ্রই মারবে, মুখ ফিরিয়ে নিয়ে বললেন, হতভাগা, এর আগে তো তুমি একথা বলনি। আরে ফিরে যাও, প্রভু যদি কাউকে নিজে হাতে দণ্ড দেয়, আমি হনুমান কেন, কোটি হনুমানেরও ক্ষমতা নেই তাকে রক্ষা করা। হনুমানের পায়ে জড়িয়ে ধরে মহারাজ কাঁদছে। ভক্ত তো, ভক্তের হৃদয় তো কোমল হয়। বললেন, দেখো একটা উপায় আছে, সেই উপায়টা পারবে তুমি? বলি, কি উপায়? বলে, ভগবানের থেকে যদি বড় কিছু শক্তি থাকে তাহলে সেই শক্তি তোমাকে রক্ষা করতে পারে। বোঝা যায় কথা? হনুমান তখন বললেন, ভগবানের থেকে বড় শক্তি হলো ভগবানের নাম। জয় রাধে। ভগবানের নাম হলো ভগবানের থেকে বড়। এর কারণও আছে। এর কারণ হলো 14 বছর রামের বনবাস হয়, নামের বনবাস হয়। রামচন্দ্র নিজে সেতু বাঁধার সময় পাথর ফেলছে 2-4টে, আমিও বসে থাকবো কেন? তো যতবার রাম পাথর ফেলে, লক্ষণ পাথর ফেলে, পাথর ডুবে যায়। পাথর যেন বলছে, প্রভু তুমি যাকে ছুড়ে দাও সে কি আর ভাসে? তো তখন রাম দেখছে কেউ দেখছে না তো, যে আমার পাথর ডুবে যাচ্ছে আর ভক্তের পাথর ভাসছে, এতে তো ভগবানের ভগবানত্ব পরীক্ষার মধ্যে পড়বে। তখন পেছনে তাকিয়ে নলনীল বলছে, প্রভু তোমার পাথর ফেলা হচ্ছে না। বলে, কিরকম? বলে, পাথরটা ফেলার আগে আমার কাছে দাও। পাথরটা যেই রামের মাথা থেকে নলনীল নিয়ে ওতে রাম নাম লিখে দিল পাথরের উপরে। বলে, প্রভু এবার ফেলো। যেই রাম নাম লেখা পাথর রাম ফেললো, সেই পাথর ভেসে গেল। প্রভু বললেন আমার থেকে আমার নামের মহিমা অনেক বড়। অনেকেই যখন নাম মহিমা আমরা কীর্তন করি, অনেকেই মনে মনে ভাবে আসলে আমাদেরকে নাম গ্রহণের জন্য হয়তো একটু অতিরিক্ত করে নামের প্রশংসা করা হচ্ছে, আদৌ কিন্তু তা নয়। আচ্ছা, আকাশে যদি একখণ্ড মেঘ হয়, আপনারা বলে দিতে পারবেন যে ওই মেঘে কত মিলিমিটার বৃষ্টি আছে? এ পর্যন্ত কেউ বলতে পেরেছে মেঘ দেখে? না, বৃষ্টি হওয়ার পরে মিলিমিটার মেপে
বিজ্ঞানীরা বলে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, কিন্তু মেঘ দেখে আজ কারো বলার সম্ভাবনা নেই। ভগবানও যেন বললেন আমার নামের মেঘের মধ্যে কতটা করুণা কৃপা আছে এটাও আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আরো শুনে রাখো, আমি ভগবান আমার নামের মহিমা নিজেও জানি না। হনুমান বললেন নাম বাঁচাতে পারে তোমায়, তুমি আমার সাথে এসেছো। সকালে পর্বতের গুহার মধ্যে ওকে রেখে হনুমান সামনে বসে বলছেন উপায় একটাই, প্রভুর নাম করো। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। এইভাবেই নাম করছে। ব্যাসাসনে সুর দিতে নেই, ক্ষমা করবেন, গুরু মহারাজের নিষেধ আছে ব্যাসাসনে সুর না দেওয়া। এসে গেল জানি না, যেন ক্ষমা করেন গুরু মহারাজ। তো উনি পতিত পাবন রামচন্দ্রের নাম নিচ্ছে, সেই মধুর নামের ধ্বনি যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, হনুমান সামনে দাঁড়িয়ে কি কথা বলবো আপনাদের। রাম লক্ষ্মণকে নিয়ে চলে এসেছে, সন্ধান জানে যে ও কোথায় আছে। সন্ধান যেই জানে, সামনে এসে দেখে ওই গুহার মধ্যেই আর রাজাকে রেখে হনুমান গুহার দূরে দাঁড়িয়ে। হনুমান বুক পেতে আগেই দিয়েছে। রামচন্দ্র বলছে হনুমান সরে দাঁড়াও। বললেন প্রভু সরে দাঁড়াতে পারবো না, তুমি চালালে তীর চালাও। প্রভু বললেন তুমি সরে দাঁড়াও, আমি কিন্তু তীর মারবো, গুরুদেবকেই কথা দিয়েছি। বলো মারুন। যেই তীর ছুঁড়েছে কি বলবো, তীর হনুমানের বুকে গিয়ে মালা হয়ে গলায় ঝরে পড়েছে। কেন জানেন? হনুমানের বুকেই তো প্রভুর নাম, প্রভুর বিগ্রহ। নামের কি মহিমা। রামের বাণ যা রাবণেরও সহ্য করার ক্ষমতা নেই কুম্ভকর্ণের, সেটা মালা হয়ে ঝরে পড়েছে গলে। বারবার রাম যখন বলছে লক্ষণ আদৌ সম্ভব না ওকে বধ করা, ওই নাম যতক্ষণ সামনে আছে, হনুমান যতক্ষণ বুক পেতে দিয়েছে, লক্ষণ ঠাকুর তখন বলছেন প্রভু আমি একটু আড়ালে যাই, ওর পেছনেই তো আছে, আমাকে অনুমতি দাও, আমি আড়াল থেকেই ওকে বধ করব। শুধু ভক্তগণ, লক্ষণ ঠাকুর আড়ালে যখন বাণ যাজনা করলেন, হনুমান বুঝতে পেরে ওই বাণ বুকে নিলেন। যেই হনুমানের বুকে লক্ষণের বাণ লাগলো, হনুমান পড়ে গেলেন। লক্ষণ লক্ষ্য করলেন স্বয়ং রাম মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আমি কি করলাম? হনুমানকে মারতে গিয়ে প্রভু পড়ে গেল। এই প্রভুকে ডাকছে লক্ষণ, প্রভু আমি বড় অন্যায় করেছি। বহুক্ষণ পরে রামের যখন চেতনা ফিরে এলো, তখন বললেন লক্ষণ রে, হনুমানের প্রতিটি লোমকূপে যে আমার অস্তিত্ব, ওকে আঘাত করলে আঘাতটা আমার বুকেই আসে, এটা চিরসত্য। হরিদাস ঠাকুরকে যতবার বেত্রাঘাত করা হয়েছে 22 বাজারে, সেই বেত্রাঘাতগুলো মহাপ্রভুর গায়ে ফুটে উঠেছে। ব্যথাটা ভগবানই নিতে পারে। এ সংসারে কেউ ব্যথা নেওয়ার নেই, ব্যথা দেওয়ার মানুষের অভাব নেই, ব্যথা নিতে পারে ভগবান। এটা হরিদাস ঠাকুরকে ওরা যতবার বেত্রাঘাত করেছে, তত আঘাত গৌর হরি নিজে বুকে পেতে নিয়েছেন। ভগবান ছাড়া কেউ ব্যথা নিতে পারে না। রামচন্দ্রের যখন চেতনা ফিরে এলো, তখন হনুমান দূরে দাঁড়িয়ে কাঁদছে। বললেন ভক্তের বুকে ব্যথা মানেই ভগবানের বুকে আঘাত করা। সঙ্গে সঙ্গে মহারাজ মনে করছে আমার জন্য এত কিছু হচ্ছে, আমার জন্য এত কিছু। হনুমান এসে দাঁড়িয়ে বলছেন প্রভু তোমার নাম যতক্ষণ আছে ততক্ষণ সেই জীবের রক্ষা কবচ, তোমার নামই তো তাকে সুরক্ষা দেয়, রক্ষা করে। এই ঘটনা তখন নারদ দেখছেন সবই তো জমে উঠেছে, এখন আমি ছাড়া এর মীমাংসার। গিয়ে তখন সুকান্তকে গিয়ে বলছেন আমি বিশ্বামিত্রকে আহ্বান করেছি, তুমি এই মুহূর্তে বিশ্বামিত্রের চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করো। আসলে নারদ এটা করলেন কেন বলে মনে হয় আপনাদের? শুনুন তাহলে। বিশ্বামিত্র যেই এলেন, আর সুকান্ত গিয়ে আমাদের কাশীর রাজা গিয়ে যখন চরণে পড়লেন, তখন বিশ্বামিত্র বলছেন আচ্ছা তুমি আমাকে প্রণাম না করার বুদ্ধিটা তোমাকে কে দিয়েছিল? বললেন এই নারদজি দিয়েছিল। নারদ তুমি এরকম ঘটনা ঘটাতে পারো?
তুমি এই যুক্তি ওকে দিয়েছো আমাকে প্রণাম না করার। বললেন প্রভু তার একটা কারণ আছে, শুনবেন তো। রামচন্দ্র রয়েছে, বললেন প্রভু আগে ওকে ক্ষমা করুন। যখন চরণে পড়ে কাঁদছে রাজা, তখন বিশ্বামিত্র বললেন আমি সমস্ত অপরাধ ওর ক্ষমা করে দিলাম। রাম, তোমাকে আর তোমার প্রতিজ্ঞা রাখতে হবে না, যে চরণে পড়ে আমি যাকে ক্ষমা করেছি তোমার প্রতিজ্ঞা তোমাকে রাখতে হবে না। রাম মনে মনে ভাবলাম বাজলাম গুরুদেব, কারণ ভক্তকে বধ করা আদৌ আমার পক্ষে, হনুমান যেখানে দাঁড়িয়ে সেখানে আমার কিছু করার নেই। তো তখন নারদজিকে রামচন্দ্র বললেন তুমিও বা এই ঘটনা কেন ঘটালে নারদ? বলে প্রভু একটাই কারণ, জগতে যেখানে যায় সবাই জানতে চায় ভগবানের নামের মহিমা কি। তা আমার মনে হলো কতকার আর মুখে বলবো, একটা দৃষ্টান্ত দেখায়। দৃষ্টান্ত যদি থাকে তাহলে আর কেউ আমার কাছে তেমন করে শুনতে আর বলাও লাগবে না। প্রভু আজকে তো বুঝলে তোমার থেকে তোমার নাম অনেক বড়, অনেক বড়, তোমার নামের মহিমা অনেক বড়। তাই বলবো পাণ্ডিত্য ছেড়ে, অভিমান ছেড়ে হরি কথা আর হরি নামে নিজেকে মজান। এছাড়া দ্বিতীয় কোনো পথ আর খোলা নেই আমাদের সামনে। বিশেষ কলিযুগে এটাই চৈতন্য নিত্যানন্দের বিশেষ কৃপা, এটাই নিতাই চৈতন্যের বিশেষ কৃপা। আমরা অন্য কিছু করতে পারবো না, তপস্যা যাগ যজ্ঞ আমাদের দ্বারা সম্ভব না। এই জন্য হরি নাম আর হরি কথা এ দুটি জীবনের ব্রত করে নিন। এই ব্রত করলেই কেবল জীবনের আমরা লক্ষ্য বা গতিপথ পাবো। শুধু ভক্তবৃন্দ, আমার বড় ভালো লাগছে, আমি এত দূরের পাঠে আসি না কেন জানি না, একটা আলাদা আকর্ষণ যেন আজ আমাকে টেনে আনলো। আমি অন্তত একটু সাধুবাদ না জানালে অকৃতজ্ঞতা থাকবে। সেটা হলো মন্টুচন্দ্র মণ্ডল এবং তার স্ত্রী মিলন দাসী মণ্ডল, এদের কন্যা যে অয়ন্তিকা মণ্ডল বৃন্দা। আমি অবাক হয়েছি এবং আমার ভালো লাগার বিষয় হলো ওনারা বৈদিক সনাতন বৈষ্ণবীয় রীতিতে এই মেয়েটার মুখে অন্ন দিচ্ছে। একটা কথা বলি, ভগবানকে অর্পণ না করে যে কাজ করা হয় সেই কাজ মঙ্গলপ্রদ আনন্দপ্রদ হয় না। এই জন্য গীতার একটা শ্লোকে দেখবেন আসে, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন যৎ করোষি যদ নাসি যজ্জোহসি দদাসি যৎ যৎ তপস্যৌসি কন্তেও তৎকরুষ মদার প্রণাম। তুমি যা কিছু করো যজ্ঞ হোম তপস্যা আমাকে অর্পণ করে করো। আজ এদের প্রতি একটু আশীর্বাদ করবেন। এই অয়ন্তিকার প্রতি আপনারা একটু কৃপা দৃষ্টি রাখবেন। মেয়েটাকে এখানে আনলে ভালো হয়, যে একটু কৃপা রাখবেন যে গৌর গোবিন্দ বৈষ্ণবের দ্বারা আজের এই মাঙ্গলিক বৈদিক সংস্কৃতিতে এই অনুষ্ঠানটি উদযাপন করছেন, এটা ওনাদের শুভবুদ্ধি হয়েছে, সাধুগুরুর কৃপা হয়েছে বিদায় এটা সম্ভব হয়েছে। তো বাবা অনিক মণ্ডল, মাতা বিজুলি রায়। ভুল হলো আমার, আগেই শুভ অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনটার কথা আমি আরেকটু বলি, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আর থেকে হাত জোড় করছি। আমরা মাঝে মাঝে খুব কপটতা করে বসি, ওর মুখে অন্ন দেব বলে আর সাধুগুরু ডেকে প্রসাদ দিচ্ছি, কিন্তু পরের দিন থেকে কি দেব? যদি পারেন তাহলে প্রসাদ ভোজি করে তুলুন, প্রসাদ ভোজি করে তুলুন, যার দ্বারা তার চিত্ত নির্মল হবে, ভগবত পথে এক পাশে এগিয়ে থাকতে পারবে। আমরা হয়তো একদিন করি কিন্তু অন্য দিনগুলো ভুলে যাই। তো আশীর্বাদ করবেন ওই কন্যাটির উপরে, আগামী দিনে যেন প্রগতি ভক্তির পথে এগিয়ে যেতে পারে। মা ওকে এখানে আনো। আজ ওর অত্যন্ত সৌভাগ্য, ওর জীবন আজ নূতন করে একটা আশীর্বাদের সূচনা হলো। এখানে আছে বাবা, আপনারা সবাই আমার সাথে থাকুন। আমি প্রত্যেকের কাছে তো যাওয়া সম্ভব না, আপনাদের পক্ষ থেকে আপনাদের অনুমতি আশীর্বাদ ক্রমে আমরা আজ ওর মাথায় একটু আশীর্বাদক বস্তুগুলো দিয়ে দেব। এবং সনাতন রীতিটা দেখুন, সনাতন রীতিটা হলো আজকে ধান দেয়া হবে ওর মাথায়। কেন জানেন? একটু ধ্যান দিয়ে শুনুন। ধানটা হলো ঐশ্বর্যের প্রতীক, যেন অন্ন কষ্ট তার কোনোদিন না হয়। এই যে দুর্বাটা, এই দুর্বাটা হলো আয়ুর প্রতীক। দুর্বা সহজে মরে না, ইট দিয়ে চাপা দেবেন, ইটোর পার্শ্বদেশ দিয়ে আকাশে আবার উকি মারবে, হলুদ হয়ে যাবে তবু মরবে না। দুর্বা হলো আয়ুর প্রতীক। চন্দনটা কেন দেয়? চন্দনটা হলো পবিত্রতার প্রতীক, তুমি পবিত্র জীবন হোক তোমার। কাজলটা দেয়া হয় কেন? তুমি সুন্দর হয়ে ওঠো। হ্যাঁ, হলুদটা দেয়া হয় কেন? তুমি নিরোগ হও। শঙ্করধ্বনি মঙ্গলধ্বনি ভক্তের আশীর্বাদে এই মাঙ্গলিক দ্রব্যগুলি দেওয়াই সনাতনের রীতি। সব ভুলে গেছি আমরা, আত্মীয় স্বজন ডেকে আর প্রাণী হত্যা করে তাদের মুখে আমরা উৎসব করি। এইটা কতটুকু
আর এটুকু কতটুকু? জন্মদিন পালন করা হয় বাতি নিভিয়ে, আর সনাতন সভ্যতা হলো প্রদীপ জ্বালিয়ে। কোথায় হাততালি আর কোথায় উলুধ্বনি, কোথায় কেক কাটা আর কোথায় ভগবানের প্রসাদ তার মুখে দেওয়া পরমান্ন। এগুলো ফিরে আসুন, নিজের ধর্ম নিজের কৃষ্টি কালচারে ফিরে আসুন। মা তুমি এখানে একটু নিয়ে আসো, আপনারা একটু আশীর্বাদ করবেন। আমি একটু বৈদিক মন্ত্রের দ্বারা ওর মস্তকে এটা রাখছি আপনাদের সবার পক্ষ থেকে, আমি নিজে না। আসুন আমরা সবাই যদি একটু বলি, ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। ওম শান্তি, শান্তি, শান্তি। শ্রী গুরু প্রেমানন্দে। জয় রাধে। ওনার প্রার্থনা হলো বড় হয়ে যেন ভক্তি পথের যাত্রী হয়, শুদ্ধ ভক্তির প্রগতির পথে যেতে পারে। ওর জন্য আমরা সকলে প্রাণ থেকে শত উচ্ছ্বারিত এই আশীর্বাদ বর্ষণ করলাম, আর আশীর্বাদও হয়ে গেছে। যখনই ওনারা সংকল্প করেছেন সাধুগুরু বৈষ্ণব ভাগবত দিয়ে করবেন, তখনই মঙ্গল হতে শুরু করেছে। আর আপনারা পায়ের ধুলো যখন এই মাটিতে দিয়েছেন, তখনই এই পরিবারের মঙ্গল হতে শুরু করেছে। পূর্বপুরুষগণও আশীর্বাদ করছেন, সাধুরা মিলিত হয়ে হরিকথা হরিনাম হলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করেন। আপনাদের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, এই শুভ প্রার্থনা জানিয়ে আমি একটা ভিক্ষা চাইব আপনাদের কাছে। তবে সেটা অর্থ সম্পত্তি নয়, ভিক্ষাটা এই যে যেখানে দাঁড়িয়ে বসে আছেন আপনাদের চরণ ধুলি বাতাসে উড়িয়ে আমার মস্তকে একটু দিবেন, যাতে আপনাদের সঙ্গ পায়, গৌর গোবিন্দের কথা আস্বাদন করতে পারি। এই প্রার্থনা জানিয়ে আমাদের সাথে আজ দুজন মাতাজিও এসেছেন। আমার ছোট মা, আর একজন এসেছেন পরম ভক্তিমতী, এসেছেন মোকসেদপুর থেকে, ফরিদপুর থেকে আমাদের বাবুদা, কার্তিক দা সহ অনেক মানুষ। আমি অবাক হয়েছি, এত ব্যস্ত জীবনে আমাদের টাঙ্গাইল থেকেও কিছু ভক্তরা এসেছে, অনেক দূর দূরান্ত থেকে। আমি তাদের কাছে চিরদিন ঋণী থাকলাম। মহাপ্রভু যদি কৃপা করে, আবারও আপনাদের সান্নিধ্যে ভগবান যদি কখনো কৃপা করেন, আবার মিলিত হয়ে হরিকথা আস্বাদনের ব্রতী থাকলাম। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি।